হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমরা টার্মাক্স এর কালার এবং টার্মাক্স এর যে ইন্টারফেসটা এটা আমরা চেঞ্জ করব। এটা আমরা কিভাবে করব সেটা আজকে আমরা এখানে দেখবো। আর আপনি যদি না জেনে থাকেন টার্মাক্স কি এবং এটি কিভাবে ব্যবহার করতে হয়, তো আপনি আমার চ্যানেলে চলে যান, সেখানে আপনি এই বিষয়ের উপর ভিডিও পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনি টার্মাক্স অ্যাপটা ওপেন করে নেবেন, আর তারপরে এখানে লিখবেন এপিটি আপডেট আর এপিটি আপগ্রেড। লিখে আপনারা এখানে এন্টার উপর ক্লিক করবেন। আমি এখানে অলরেডি এপিটি আপডেট এবং এপিটি আপগ্রেড করে রেখেছি। তারপর আপনারা যেটা লিখবেন সেটা হলো তো আপনি এখানে লিখবেন ইকেজি ইনস্টল গিট। লিখে আপনি এখানে এন্টার উপর ক্লিক করবেন। আমি গিট প্যাকেজটিকে ইনস্টল করে রেখেছি। তো তারপর আপনি যে কোনো একটা ব্রাউজার এখানে ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো আপনি এখানে লিখবেন স্টাইল গিটহাব। লিখে আপনারা এখানে সার্চ করে নেবেন। তারপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার উপর চলে যাবেন। এটাতে আসার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, এটার উপর ক্লিক করে এটাকে কপি করে নেবেন। তারপর আপনি টার্মাক্সে ব্যাক আসবেন। এখানে লিখবেন গিট ক্রোম। তারপরে আপনি ওই ওয়েবসাইট থেকে যেটা কপি করে এনেছিলেন ওটা এখানে পেস্ট করে এটার উপর ক্লিক করে দেবেন। এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি এখন স্ক্রিনটা করে দেবো ক্লিয়ার, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো তারপর আপনি এখানে লিখবেন এলএস। এলএস লিখে আপনি এন্টার করবেন। তো আপনি এখানে দেখতে পাবেন এরকম একটা ফোল্ডার এখানে চলে আসছে। তো আপনি এখানে লিখবেন তারপর সিডি, লিখবেন টি স্টাইল, লিখে ইন্টার উপর ক্লিক করবেন। তারপর লিখবেন এখানে এলএস। এলএস টাইপ করে ইন্টার করবেন। ইন্টার করার পর এখন আপনি এখানে লিখবেন ব্যাস। ব্যাস লিখে আপনি এখানে লিখবেন সেটআপ ডট এসএইচ। এটাকে আপনি লিখবেন, এটাকে আপনি চাইলে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। তো আপনি এখানে লিখবেন ব্যাস সেটআপ ডট এসএইচ। লিখে আপনারা এন্টার উপর ক্লিক করবেন। এন্টার উপর ক্লিক করলে এই টুলটি ওপেন হয়ে যাবে। এই টুলটির থেকে আজকে আমরা এখানে টার্মাক্স এর কালার এবং ইন্টারফেস যেগুলি আছে সেগুলিকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং নিজেদের পছন্দ মতো আমরা টার্মাক্সটাকে সাজাতে পারবো। তো এখানে লিখেছে এটাকে যদি রান করতে চান তো এখানে আপনাকে লিখতে হবে টি স্টাইল। তো এখানে লিখবেন আপনি টি স্টাইল লিখে এখানে আপনি ইন্টার উপর ক্লিক করবেন। তো ইন্টার উপর ক্লিক করার পরে এখন আমাদের টুলটি এখানে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে মোট 6টি অপশন দেওয়া আছে। তো প্রথম নম্বরে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফন্ট, দ্বিতীয় নম্বরে আছে চেঞ্জ থিম। তো তারপর আপনি দেখতে পাচ্ছেন কি কি আছে, আপনারা করে নেবেন। তো আমাদের কাজ 1 এবং 2 নম্বরে। তো প্রথম আমরা ফন্টটাকে চেঞ্জ করবো, সেজন্য আমি এখানে লিখলাম 1 লিখে ইন্টার উপর ক্লিক করতে হবে। ইন্টার উপর ক্লিক করলে এখানে যতগুলি ফন্ট আছে সবগুলো এখানে চলে আসবে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে প্রথম নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি। তো তার জন্য 1 লিখে এন্টার করলাম। এখন আমাদের ফন্টটি চেঞ্জ হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখানে। তো আপনি চাইলে আবার ফন্টটাকে চেঞ্জ করতে পারেন। সেজন্য আপনাকে এখানে লিখতে হবে টি স্টাইল। তো টি স্টাইল লিখে এন্টার করলে আবার আমাদের এই টুলটি ওপেন হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে চেঞ্জ থিম যে অপশনটি 2 নম্বরে আছে এটিতে আমরা এখন যাবো। আমরা এখন থিম থেকে চেঞ্জ করবো, সেজন্য এখানে 2 লিখে এন্টার করে দিলে তো এখানে আপনি 2টি অপশন দেখতে পাবেন। তো এখানে প্রথম নম্বরে আছে লাইট থিম এবং দ্বিতীয় নম্বরে আছে ডার্ক থিমস। তো আপনি এখান থেকে লাইট থিমস লাগাতে চাইলে 1 নম্বর এখানে লিখে এটার উপর ক্লিক করলে যতগুলো এখানে থিমস আছে তো সবকটা আপনি এখান থেকে দেখতে পাবেন এবং যেটা আপনার দরকার সেটা আপনি নিতে পারেন। আমি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য তো 38 নম্বরে যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখন যে স্ক্রিনটা এটা এখন কিরকম ভাবে শো হচ্ছে, এখন এটা লাইট হয়ে গেছে। তো এটা এখন যদি আপনি চেঞ্জ করতে চান তো সেটা আপনি করতে পারবেন। তো তার জন্য আমাদের লিখতে হবে টি স্টাইল এবং তারপরে 2 নম্বর এন্টার করতে হবে এবং এখন আমরা এখানে ডার্ক থিমস এখানে আমরা সিলেক্ট করবো। সেই জন্য আমি এখানে 2 লিখে এন্টার করে দিলাম। এখন এখান থেকে আমি এখান থেকে যে কোনো একটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে 50 নম্বরে যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো 50 লিখে আমি এখানে এন্টার উপর ক্লিক করে দিলাম। তো এখন আমাদের ইন্টারফেসটা অর্থাৎ কালারটা আবার এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন, আবার চাইলে পরে সেটাকে চেঞ্জও করতে পারেন। যেমন আমি এখন যে চাই যে এটা আমি চেঞ্জ করে দেবো তো সেটাও করতে পারি। সেজন্য এখানে 2 লিখে ফের আমি এখানে যাব এবং আমি এটাকে চাইলে চেঞ্জও করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখন এখানে চেঞ্জ হয়ে গেল। তো এরকম ভাবে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক সেভাবে আপনি চাইলে ফ্রন্টটাকেও আপনি চেঞ্জ করতে পারেন।
তো সেক্ষেত্রে আপনি এখানে যা চাইবেন সেটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিলাম, দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আপনি এক্সিট হয়ে বাইরে বেরিয়ে চলে যান, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ফের কিভাবে আপনি এটাকে ওপেন করবেন। তো এটাকে আপনি যতবার চাইবেন এখান থেকে ওপেন করতে, শুধু আপনাকে এখানে লিখতে হবে টি স্টাইল। এটি লিখে আপনারা এটার উপর ক্লিক করলে এটা অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে টুলটি। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটু লাইক করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করুন এরকমই নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।